বয়স যাই হোক কোরআন শরীফ শিখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। বয়স যাই হোক কোরআন শরীফ শিখবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো যে পেল না তার জন্য কোনো আলো নাই। ফামা লাহু মিন নূর, তার জন্য কোনো আলোই নাই। তাহলে এই কথাই স্পষ্ট যে কোরআনুল কারীম এটা যে পেল না সে যেন কোথাও কোনো আলোই পেল না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট পথহারা করে দেন তার জন্য অন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। আল্লাহকে ছেড়ে দিলে অন্য কোথাও আর পথ প্রদর্শক মিলে না, বরং এরপরে যাকেই সে ধরে সে তাকে জাহান্নামের দিকেই নিয়ে যায়, সে তাকে গুমরাহি করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। কোরআনকে বলছে ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়ে থাকেন। কোরআন বিহীন, কোরআন সুন্নাহর এই ইলম বিহীন আলো মিলে না, পথ মিলে না, গন্তব্য চিনে না, মঞ্জিলে মকসুদে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয়ই এই কোরআন আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোনো পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, কোরআন ভিন্ন অন্য পথ অনুসরণ করলে সেটা তোমাদেরকে সঠিক পথ থেকে তাফাররাকা, বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করলাম, জোরালো উপদেশ দিলাম। ওসিয়ত স্বাভাবিক নসিহতের চাইতে ওসিয়তের মধ্যে প্রেশার বেশি, গুরুত্ব বেশি। ওসিয়ত আমরা বুঝি, আপনারাও বোঝেন। মৃত্যু পথযাত্রী মৃত্যু শয্যায় শেষ সময়ে যে কথাগুলো বলে স্বাভাবিকভাবে আমরা এগুলোরে কি বলি? ওসিয়ত বলি। এই কথাগুলোর খুব গুরুত্ব থাকে তখন। আল্লাহ তাআলা বলেন এটা আমার ওসিয়ত। তাহলে আপনি এই সবগুলো আয়াত দ্বারা কি বুঝলেন? বুঝলেন যে এটাই আল্লাহর কোরআন যে পড়তে পারে না সে পৃথিবীর যত পড়ালেখারই দাবিদার হোক সে আলো পায় না, আলো থেকে বঞ্চিত, এটা নিশ্চিত। আলোকিত মানুষ, আলোর দিশা, আলোর সন্ধান আল্লাহর কসম শুধুই কেবল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে। পৃথিবীর আর কোনো বইতে আলোর দিশা নাই, উপার্জনের পন্থা আছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সমাজ বিজ্ঞান, গুগল যাই বলে, এর মধ্যে পৃথিবীর উপার্জনের, পৃথিবীটাকে বুঝবার বিভিন্নমুখী জ্ঞান আছে। এটা আমরাও বুঝি আছে, কিন্তু বাস্তবতা হলো আলো যেটাকে বলে, মঞ্জিল চিনা, গন্তব্য চিনা। আমি কে, আমাকে কে বানাইলেন, আমি কোত্থেকে আসলাম, আমি এখানে থাকবো, এখানে আমার করণীয় কি। প্রতিনিয়ত যে মানুষগুলো মরে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে, সেখানে তাদের কি হবে, তাদেরকে যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, এর মানে কি?
সেখানে দাঁড়িয়ে যে আমার জিন্দেগির হিসাব দিতে হবে, তার জন্য আমার প্রস্তুতি কি? এই বিষয়গুলো যে বোঝে না, যে চিনে না, যার ভাবনার মধ্যে নাই, সে আসলে কোনো আলোই পায় না, সে কোনো গন্তব্যই পায় না। সে উপার্জনের বিভিন্ন কলা কৌশল শিখছে, কামাই রোজগারের বিভিন্ন আইটেম পদ্ধতি শিখছে। ইউরোপিয়ানদের একটা স্লোগান আছে, ইউরোপিয়ানদের একটা বক্তব্য আছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমাল। মানুষ অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ তাদের বক্তব্য হলো মানুষ শুধু উপার্জন করবে, উপার্জনের বিভিন্ন কলা কৌশল নিয়ে ফিকির করবে, এটাই তার জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, না, এই ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং ঘর সংসার, এগুলো নিয়েই সারা দিন রাত ভাবনা, প্রস্তুতি, ফিকির, এগুলোই সাজানোর জন্য বিভিন্ন আইটেম কলা কৌশল, এইটাই মানুষের জিন্দেগি না। আল্লাহ তাআলা মানুষকে এই জন্য বানান নাই, এই জন্য বানান নাই। এগুলো আল্লাহ তাআলা এমনিতেই সরবরাহ করবে, এটা আল্লাহ নিজেই। ঘোড়া, খচ্চর, এগুলোতে তোমরা এখন চড়তেছ, বাহন, এবং এগুলো এখন তোমাদের সৌন্দর্য। এরপরে আমি আরো তৈরি করব যা তোমরা এখন জানো না।